হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমএপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে চলে আসছি। সেই টপিকসটা হচ্ছে যে পাইপ সাইজ ক্যালকুলেশন অফ স্যানিটারি ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ স্যানিটারি ড্রেনেজ সিস্টেমের যে পাইপগুলো ইউজ করা হয় সেই পাইপগুলোর কিভাবে আমরা সাইজ ক্যালকুলেশন করব অথবা ডিজাইন করব। তো ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওটাতে যেই পাইপ সাইজটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুধু ব্রাঞ্চ পাইপের সাইজগুলো কিভাবে হয়। ব্রাঞ্চ পাইপ হচ্ছে অর্থাৎ ধরুন আমার যদি 6 তলা বিল্ডিং থাকে তাহলে আমার ভার্টিক্যাল যে পাইপটা অর্থাৎ এই যে পাইপটা, এই ভার্টিক্যাল পাইপটা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে স্টেক পাইপ। এই পাইপটাকে আমরা বলি স্টেক পাইপ, সয়েল স্টেক অথবা ওয়েস্ট স্টেক। ঠিক আছে, ভার্টিক্যাল পাইপটা এটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা একদম টপ ফ্লোর পর্যন্ত চলে যায় এই পাইপটা ভার্টিক্যালি। এইবার প্রত্যেকটা ফ্লোরে এই ভার্টিক্যাল সাথে প্রত্যেকটা ফ্লোর থেকে আমার একটা করে বা দুটা করে কি হয়, এই ব্রাঞ্চগুলো কানেকশন হয়। এই ব্রাঞ্চ পাইপের কাজ হচ্ছে আমার বিভিন্ন টয়লেটের যে প্লাম্বিং ফিক্সচার বা ফ্লোর বা আমাদের বাড়ির ইউনিটগুলোতে ফ্ল্যাটগুলোতে যে প্লাম্বিং ফিক্সচার থাকে, এই প্লাম্বিং ফিক্সচারগুলো থেকে হবে কি আমার প্রথমে ওয়েস্টগুলো আসবে, কালেক্ট করবে একটা সাব ব্রাঞ্চ। সেই সাব ব্রাঞ্চ থেকে আসবে এই আমাদের মেইন ব্রাঞ্চে, এবং এই মেইন ব্রাঞ্চ থেকে হয়ে আমাদের কি হবে ভার্টিক্যাল স্টেকে আসবে। এই ভার্টিক্যাল স্টেক থেকে পরে হচ্ছে আমাদের বিল্ডিং এর বাইরে একদম গ্রাউন্ড ফ্লোরে থেকে বিল্ডিং এর বাইরে চলে যাবে। তো আমরা আজকে যেটা করব, এই যে এফবি মানে ফ্লোর ব্রাঞ্চ, এই ফ্লোর ব্রাঞ্চ এবং এই প্লাম্বিং ফিক্সচারের যে কানেকশন সাইজ এবং এই যে সাব ব্রাঞ্চগুলো আছে এগুলো কিভাবে ক্যালকুলেশন করা যায় সেটা আজকে আমরা হচ্ছে শিখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশনে চলে যাই আমাদের। তো ফ্রেন্ডস, আমি ওই ছবিটাকে এখানে আমরা একটা এক্সেল শিটে নিয়ে আসছি আমাদের ক্যালকুলেশন করার সুবিধার্থে, যেন আমরা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি। তো এই ব্রাঞ্চ পাইপ ক্যালকুলেশন করার জন্য আমরা এখানে ধরে নিলাম যে আমাদের একটা বিল্ডিং এর 6 তলা বিল্ডিং, যার টপ ফ্লোর হচ্ছে FB6 মানে ফ্লোর ব্রাঞ্চ 6। এইটা হচ্ছে 6 নম্বর ফ্লোরের ব্রাঞ্চ, অর্থাৎ এই 6 নম্বর ফ্লোরে যত প্লাম্বিং ফিক্সচার আছে, যতগুলো টয়লেট বা কিচেন আছে, সবগুলো প্লাম্বিং ফিক্সচার থেকে হচ্ছে এই ব্রাঞ্চের মাধ্যমে হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে স্ট্যাকটা রয়েছে সেই ভার্টিক্যাল স্ট্যাক দিয়ে হচ্ছে বিল্ডিং এর বাইরে আমাদের হচ্ছে বের হয়ে যায়। তো এখন আমরা কিভাবে এই ব্রাঞ্চ পাইপটা ক্যালকুলেশন করব, মূলত আজকে আমরা সেটাই শিখবো। তো ফ্রেন্ডস, আমরা যেটা করব প্রথমে হচ্ছে যে আমাদের এই ফ্লোরের মধ্যে যে টোটাল কি প্লাম্বিং ফিক্সচার রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা প্লাম্বিং ফিক্সচারে আমরা একটা লিস্ট করে ফেলবো যে ওই ফ্লোরে কি প্লাম্বিং ফিক্সচার রয়েছে। তো আমি এখানে আপনাদেরকে একটা চার্ট করেছি, যে চার্টের মধ্যে আমি একবারে লিখে ফেলেছি যে টোটাল কি টাইপের, অর্থাৎ ওয়াটার ক্লোজেট, তারপরে হচ্ছে সেখানে তোমার কিচেন সিঙ্ক, তারপরে ওয়াটার ফাউন্টেন, কি ড্রিঙ্কিং ফাউন্টেন কি আছে, প্রত্যেকটা একটা চার্ট করে ফেলবো। তো চার্ট করার পরে যেটা করবো ফ্রেন্ডস, এই চার্ট ধরে আমরা প্রথমে হচ্ছে যে ডিএফইউ ভ্যালু নেব, অর্থাৎ প্রত্যেকটা প্লাম্বিং ফিক্সচারের ডিএফইউ ভ্যালু নেবে। এখন এই ডিএফইউ ভ্যালু হচ্ছে কি ড্রেনেজ ফিক্সচার ইউনিট ভ্যালু, অর্থাৎ এটা একটা লোড ফ্যাক্টর। ফ্রেন্ডস, আপনারা যখন আমি যেই সাপ্লাই ওয়াটার সাপ্লাইয়ের যেই ব্রাঞ্চিং পাইপগুলো বা ওয়াটার সাপ্লাইয়ের যে পাইপলাইনগুলো বা ডিস্ট্রিবিউশন যে পাইপলাইনগুলো ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করেছিলাম যে একটা ওয়াটার সাপ্লাই ফিক্সচার ইউনিট ভ্যালু বের করেছিলাম, যার এগারোটা আমরা জিপিএম বের করে তার পাইপ সাইজটা ক্যালকুলেশন করেছিলাম। বাট এইখানে এই ড্রেনেজের ক্ষেত্রে আমরা ডিএফইউ ভ্যালু নেব। ডি মানে ড্রেনেজ ফিক্সচার ইউনিট লোড বা ভ্যালু। এই লোড ভ্যালু থেকে হচ্ছে আমরা পাইপ সাইজটা ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি যে প্রত্যেকটা এই যে প্লাম্বিং ফিক্সচার রয়েছে, এই প্রত্যেকটা প্লাম্বিং ফিক্সচারে এই যে ডিএফইউ ভ্যালুটা আমরা নিব, এবং সেই ডিএফইউ ভ্যালুর এগেনস্টে আমাদের এই যে কানেকশনটা, অর্থাৎ প্রত্যেকটা প্লাম্বিং এর যে কানেকশন, এই কানেকশনটা আমরা প্রথমে কি করে ফেলবো, ড্র করে ফেলবো বা সাইজটা আমরা লিখে ফেলবো। তো এই কানেকশন এবং এই ডিএফইউ ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে একটা চার্ট ফলো করতে হবে, যে চার্টটা রয়েছে হচ্ছে আইপিসিতে, এবং এই আইপিসি টেবিল হচ্ছে টেবিল 709.1, যেটা হচ্ছে ড্রেনেজ পিকচার ইউনিটস ফর পিকচার অ্যান্ড গ্রুপস, অর্থাৎ ড্রেনেজ পিকচার ইউনিট বের করার যে লোডটা রয়েছে সেই লোডটা হচ্ছে আমরা এই টেবিলে পেয়ে যাব। তো এইটা হচ্ছে আমি আপনাদেরকে যদি দেখাই, এই লোডটা আমি কোথায় পেয়েছি, এইটা যদি দেখাই আপনাদেরকে যে আইপিসি, এই যে আইপিসির এই টেবিলটা হচ্ছে কি টেবিল 709.1 ড্রেনেজ
ফিচার ইউনিট ফর ফিচার অ্যান্ড গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা এখানে ফিচার টাইপ দেওয়া আছে, যেমন বাথটাব, বিডেপ, তারপর হচ্ছে ডেন্টাল ল্যাবরেটরি, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ফাউন্টেন, ফ্লোর ড্রেন্স। তো এইগুলোর জন্য আমার এই যে ড্রেনেজ ফিচার ইউনিট ভ্যালু অ্যাজ লোড ফ্যাক্টর, অর্থাৎ একটা লোড ফ্যাক্টর হিসাবে প্রত্যেকটা প্লাম্বিং ফিচার বা ড্রেনেজ ফিচারের জন্য কতটুকু লোড ভ্যালু প্রথমে আমরা সেটা বসাবো, এবং তার সাথে সাথে আরেকটা কলাম আপনারা একটু দেখেন যে দেওয়া আছে মিনিমাম সাইজ অফ ট্র্যাপ, অর্থাৎ যে ফিচারটা রয়েছে সেই ফিচারের যে কানেকশনটা হবে, হ্যাঁ মানে ড্রেনেজ কানেকশনটা, প্রাইমারি যে প্রথমে যে ড্রেনেজ কানেকশনটা হবে সেটার সাইজটা কি এটা সেখানে দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের ক্যালকুলেশনের সাথে প্রথমে আমরা এই যে যতগুলো প্লাম্বিং ফিচার সেগুলো একটা লিস্ট তৈরি করব, এবং প্রত্যেকটা এই যে কানেকশন লাইন, সে এই যে এখানে একটা ড্রিঙ্কিং ফাউন্টেন, এই ড্রিঙ্কিং ফাউন্টেন এই কানেকশন লাইনের সাইজটা কি হবে, তারপর হচ্ছে এই যে ক্লোথ ওয়াশার এটার কানেকশন লাইনটা কি হবে, এটা হচ্ছে আমরা প্রথমে লিখে ফেলবো। তো ফ্রেন্ডস দেখুন, এখানে আমরা একটা টেবিল করেছি, এই টেবিলটাকে এখানে দিয়েছি টোটাল নাম্বার অফ ফ্লোর 7, মানে এটা বিল্ডিং এর টাইপটা দিয়েছি, বাট আমি ফ্লোর নাম্বার 6 নিয়ে কাজ করতেছি। তো ফ্লোর নাম্বার 6 এ দেখুন এখানে কি কি রয়েছে, আমার ফিচার নেমগুলো কি কি, বাথটাব রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, ফ্লোর ড্রেন রয়েছে, ওয়াটার ক্লোজেট আছে, কিচেন সিঙ্ক আছে, তারপর হচ্ছে ক্লোথ ওয়াশিং মেশিন আছে, এবং ড্রিঙ্কিং ফাউন্টেন আছে। এখন আমরা প্রথমে কি করব, এই লিস্টগুলোকে লিস্ট ধরে ধরে আমরা প্রথমে এই যে ইউনিট ডিএফইউ ভ্যালু বের করব, অর্থাৎ ড্রেনেজ ফিচার ইউনিট ভ্যালু বের করব কোথা থেকে, আইপিসি টেবিল 709 এখান থেকে হচ্ছে আমরা বের করব। তো চলুন আমরা শুরু করে দেই। প্রথম হচ্ছে আমাদের বাথট্যাব। তো এই বাথট্যাবের জন্য আমাদের ডিএফইউ ভ্যালুটা কত, ঠিক আছে, এই ডিএফইউ ভ্যালুটা আমি এখানে বসেছি 2, এবং আমাদের মিনিমাম সাইজ অফ ট্র্যাপ এবং মিনিমাম সাইজ দেখছি এখানে 1.5 ইঞ্চি। তো চলুন এটা কিভাবে আসলে আমরা একটু দেখি। তো আমার হচ্ছে প্রথমে হচ্ছে যে বাথটাব, তো এই বাথটাবের জন্য দেখেন এখানে একটা দেওয়া আছে বাথটাব, ঠিক আছে, এই বাথটাবের জন্য আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনেজ ফিচার ভ্যালু হচ্ছে আমার 2, ঠিক আছে, ড্রেনেজ ফিচার ভ্যালু হচ্ছে 2, এবং এবার মিনিমাম সাইজ অফ ট্র্যাপ হচ্ছে আমার 1.5 ইঞ্চ। তো এখানে আমার এই 1.5 ইঞ্চ 1.5 ইঞ্চ বা 1.5 ইঞ্চ হচ্ছে আমার এই সাইজটা দেওয়া আছে, কানেকশন সাইজটা, এবং এটা হচ্ছে আমার লোড ভ্যালু। তো আমি এখান থেকে কি করলাম, আমাদের এই চার্টের মধ্যে এই যে লোড ভ্যালু হচ্ছে 2 এবং এটার কানেকশন হচ্ছে 1.5 ইঞ্চ। সেম ভাবে আমি ল্যাবরেটরির জন্য বসিয়েছি 1, এবং এটা সোয়া 1 ইঞ্চ হচ্ছে আমার হচ্ছে কানেকশন সাইজ। তো চলুন দেখি এটা যে এই যে ল্যাবরেটরি, এই ল্যাবরেটরি হচ্ছে আমরা এখানে পাচ্ছি, এই যে সেই ল্যাবরেটরি, এবং এটা যদি আসি এই আমার লোড ভ্যালু হচ্ছে 1, এবং এটা মিনিমাম ট্যাপ সাইজ হচ্ছে আমার সোয়া 1 ইঞ্চ, ঠিক আছে। তো এইভাবে দেখেন এই যে ড্রিঙ্কিং ফাউন্টেনের জন্য আমি হাফ নিয়েছি, সোয়া 1 ইঞ্চ নিয়েছি। তারপর ফ্লোর ড্রেনস, ফ্রেন্ডস এই যে ফ্লোর ড্রেনসের জন্য আমি হচ্ছে লোড ভ্যালু 2, এই যে তোমার ফ্লোর ড্রেন এটা লোড ভ্যালু 2 এবং এটা কানেকশন সাইজ 2, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়াটার ক্লোজেট, ওয়াটার ক্লোজেট ক্ষেত্রে কি হয়েছে দেখি। ওয়াটার ক্লোজেটের যেটা দেখতে পাচ্ছি আমরা, আমাদের ওয়াটার ক্লোজেটটা আমরা ধরে নিই আমরা প্রাইভেট, অর্থাৎ রেসিডেন্সিয়াল যেহেতু এটা প্রাইভেট। তো এই ওয়াটার ক্লোজেটে দেখুন এখানে দেওয়া আছে আমার 3 ইঞ্চি, ঠিক আছে, 3 ইঞ্চি সরি 3 হচ্ছে আমার লোড ভ্যালু। আর এখানে আমাদের ট্র্যাপ সাইজের এখানে একটা নোট দেওয়া আছে, কি এটা, নোট ডি। অ্যাকচুয়ালি নোট ডি কি দেখুন, এই যে এখানে নোটগুলো লেখা আছে, কোন নোটে কি লেখা আছে, তো এখানে আমরা ডি দেখতে পাচ্ছি। তো ডিতে যদি আমরা যাই তাহলে লেখা আছে কি, ট্র্যাপ সাইজ শ্যাল বি কনসিস্টেন্ট উইথ দ্য ফিচার আউটলেট সাইজ, অর্থাৎ আমরা যে ফিচারটা কিনবো ওয়াটার ক্লোজেট, ওই ফিচার ক্লোজেটে বা ওয়াটার ক্লোজেটে বা ওই ফিচার ইউনিটে কি ধরনের আউটলেট সাইজ রয়েছে, অর্থাৎ ইনবিল্ট সাইজ রয়েছে, সেই সাইজ অনুসারে আমাদেরকে সাইজটা বসাতে হবে। তো ফ্রেন্ডস, আমরা যখন ডিজাইন স্টেজে থাকবো তখন আমরা পারচেস যদি আমরা না করে থাকি, আমরা কিভাবে বুঝবো যে এটার আউটলেট সাইজটা কিভাবে আছে, তখন সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, তার যে ক্যাটালগ থাকবে অথবা সাপ্লায়ারদেরকে আমরা ফোন করে বা তাদের কাছ থেকে ক্যাটালগটা নিয়ে সেই ক্যাটালগ থেকে আমরা সাইজটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তো সেখানে আমি ধরে নিয়েছি যে ওয়াটার ক্লোজেটের আমাদের সাইজ হচ্ছে 3। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই ওয়াটার ক্লোজেট নর্মালি আউটলেট সাইজ মিনিমাম 3 ইঞ্চ হয়ে থাকে, ঠিক আছে। আপনারা ক্যাটালগ না পাইলেও এই 3 ইঞ্চটা বসিয়ে দিতে পারেন, এতে আমাদের আশা করি কোনো ধরনের ড্রেনেজের সমস্যা হবে না। দেন হচ্ছে কিচেন সিঙ্ক, কিচেন সিঙ্কের জন্য আমরা যে ভ্যালুটা পাচ্ছি এখানে সেটা হচ্ছে যে, যেমন কিচেন সিঙ্ক ডোমেস্টিক, আমাদের কিচেন সিঙ্ক আমাদের এটা হচ্ছে পুরো ডোমেস্টিক একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, এটা যদি কমার্শিয়াল হতো হয়তো সেটা ভিন্ন হতো, যেহেতু আমাদের ডোমেস্টিক, সেই ডোমেস্টিক জন্য আমাদের লোড ভ্যালু হচ্ছে 2, সাইজ হচ্ছে 1.5 ইঞ্চ। তো এর তারপরে আমাদের রয়েছে হচ্ছে ক্লোথ ওয়াশিং মেশিন, যেটার হচ্ছে লোড ভ্যালু 2 এবং হচ্ছে মিনিমাম সাইজ 2,
এবং ড্রিঙ্কিং ফাউন্টেন হচ্ছে 0.5। তো এই ড্রিঙ্কিং ফাউন্টেনটা এই যে এখানে হচ্ছে ড্রিঙ্কিং ফাউন্ট হাফ হাফ মানে হচ্ছে 0.5 এবং এটা হচ্ছে 1.5 ইঞ্চ। সেম ভাবে এখানে আমাদের যে ক্লোথ ওয়াশিং মেশিন, সেই ক্লোথ ওয়াশিং মেশিনটা হচ্ছে এই যে এখানে রয়েছে ক্লোথ ওয়াশার রেসিডেন্সিয়াল, এখানে আমরা পাচ্ছি 2 এবং এটার ট্যাপ সাইজ পাচ্ছি 2। তো এইখানে হচ্ছে আমি প্রত্যেকটার ভ্যালু হচ্ছে আমরা বসিয়ে দিলাম, বেশি দিয়ে কানেকশনগুলো এখানে বের করে ফেললাম। এখন ফ্রেন্ডস এই কানেকশন এবং এই লোড ভ্যালুগুলো আমাদের প্রথমে যে কাজ, আমরা প্রত্যেকটা লোড ভ্যালু বসিয়ে ফেলবো এখানে এবং সাথে সাথে কানেকশন সাইজগুলো বসিয়ে ফেলবো। যেমন এখানে আছে কিচেন সিঙ্ক, কিচেন সিঙ্কের জন্য আমরা হচ্ছে লোড ভ্যালু পেলাম 2 এবং আমাদের কানেকশন সাইজ হচ্ছে 1.5 ইঞ্চ। তো দেখুন এই যে লোড ভ্যালু হচ্ছে 2DFU অর্থাৎ ড্রেনেজ ফিচার ইউনিট লোড ভ্যালু কিচেন সিঙ্কের জন্য এবং এর কানেকশন সাইজটা হচ্ছে 1.5 ইঞ্চ। সেম ভাবে আমাদের ক্লোথ ওয়াশার জন্য আমি এখানে 2DFU বসাচ্ছি। যেমন ক্লোথ ওয়াশার কোথায় এলো আমাদের ক্লোথ ওয়াশিং মেশিন, তার জন্য হচ্ছে আমরা DFU পেয়েছি 2 এবং মিনিমাম সাইজ পেয়েছি 2। তো এইটাই দেখুন ফ্রেন্ডস আমরা এখানে বসিয়ে দিয়েছি 2DFU এবং এটা কানেকশন সাইজ হচ্ছে 2। সেম ভাবে এভাবে আমি ড্রিঙ্কিং ফাউন্টেন, যত বাথটাব, যতগুলো আমাদের টয়লেট বা ফিক্সচার ইউনিট আছে প্রত্যেকটা দেখুন আমি প্রথমে ইন্ডিভিজুয়াল DFU ভ্যালুগুলো এবং কানেকশন সাইজগুলো আমরা হচ্ছে বসিয়ে ফেলবো এভাবে। এইবার যেহেতু আমার এটা DFU ভ্যালু এবং কানেকশন সাইজগুলো পেয়ে গেছি, অলরেডি আমার এগুলোর কানেকশন প্রত্যেকটা ফিক্সচার কানেকশন সাইজগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এখন কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এই যে কানেকশনগুলো আমার প্লাম্বিং ফিক্সচারগুলো যে সাব ব্রাঞ্চের সাথে এবং যে ব্রাঞ্চ পাইপের সাথে কানেকশন হয়েছে সেই পাইপের সাইজ ক্যালকুলেশন করা। এখন সেই সাইজ ক্যালকুলেশন করার জন্য ফ্রেন্ডস আমাদেরকে প্রথমে হচ্ছে সেই ব্রাঞ্চ বা সাব ব্রাঞ্চ পাইপগুলোর কে আমরা হচ্ছে লোড ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। যে এই যে সে ধরেন আমার এই ক্লোথ ওয়াশার হচ্ছে কানেক্টেড হচ্ছে এই পাইপের সাথে, তাহলে এই পাইপের সাইজ বের করতে হলে আমাকে কি করতে হবে? DFU ভ্যালু জানতে হবে যে এই পাইপ সাইজে আমার কতটুকু লোড ভ্যালু কানেক্টেড। ঠিক আছে, সেম ভাবে আমার এখানে যখন আমি ক্যালকুলেশন করব যে এই পাইপের মধ্য দিয়ে বা এই স্থান থেকে এই পাইপের লোকেশন দিয়ে আমার কতগুলো প্লাম্বিং ফিক্সচারে লোড হচ্ছে, এটা দিয়ে হচ্ছে আমার ড্রেনেজ হবে। তো সেই জন্য আমার এখানে কত লোড ভ্যালু থাকে, এই প্রত্যেকটা আমার যে ব্রাঞ্চ আছে সাব ব্রাঞ্চ আছে প্রত্যেকটা সাব ব্রাঞ্চের লোড ভ্যালু ক্যালকুলেশন করে আমার এই পাইপ সাইজটা ক্যালকুলেশন করতে হবে। তো এখন তার জন্য আমরা কি করব? সবচেয়ে সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা প্রথমে কি করব? একটা মার্কিং করে ফেলবো। এখন মার্কিং কিভাবে করব? যে আমাদের সর্বশেষ সবচেয়ে কম লোড যেখানে আছে সেখান থেকে হচ্ছে আমরা মার্কিং গুলো শুরু করব। কারণ কি ফ্রেন্ডস দেখেন, যেমন আপনি দেখেন যে এই জায়গাতে আমাদের একটা মাত্র প্লাম্বিং ফিক্সচার এখানে কানেক্টেড। ঠিক আছে, এই যে আমি যদি দেখি এখানে একটা মাত্র প্লাম্বিং ফিক্সচার কানেক্টেড। তো এই প্লাম্বিং ফিক্সচারে দেখেন এখানে কানেক্টেড, তারপরে এই জায়গায় যদি আমি আসি এখানে 2টা প্লাম্বিং ফিক্সচার কানেক্টেড। সেম আমি যদি এখানে আসি এখানে 3টা প্লাম্বিং ফিক্সচার কানেক্টেড, অর্থাৎ এই 3টা লোড হচ্ছে এই পাইপটা বিয়ার করবে। ঠিক আছে, দেন আমি যখন এই পয়েন্টে আসবো ফ্রেন্ডস, এই পয়েন্টে দেখেন এইখানে যতগুলো ফিক্সচার রয়েছে প্লাস এখানে যতগুলো ফিক্সচার রয়েছে সবগুলো ফিক্সচারের লোড হচ্ছে এটা বিয়ার করবে। আবার যখন এখানে আসবো তখন দেখুন এই ব্রাঞ্চ সাব ব্রাঞ্চের লোড, এইখানে লোড এবং এই সাব ব্রাঞ্চের লোড সবগুলো হচ্ছে এইখানে লোড বিয়ার করবে এই পাইপটুকু। তো এইভাবে ফাইনালি আপনি যদি দেখেন এই পয়েন্টে যদি আমরা আসি তাহলে প্রত্যেকটা সাব ব্রাঞ্চের আমার হচ্ছে লোড এই জায়গা দিয়ে হচ্ছে আমাদের ব্যান্ড স্টেকে চলে যাবে বা ওয়েট স্টেকে বা সয়েল স্টেকে চলে যাবে বা আমাদের মেইন ড্রেনেজ পাইপ ভার্টিক্যাল পাইপে চলে যাবে। তাহলে এইখানে লোড ক্যালকুলেশন আমার DFU ভ্যালু ক্যালকুলেশন করে আমাকে কি করতে হবে? পাইপ সাইজটা ক্যালকুলেশন করতে হবে। তো যার কারণে আমাদের উচিত হবে কি একদম মাথা থেকে আমাদেরকে ক্যালকুলেশন করে 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 আমাদের হচ্ছে একদম ভার্টিক্যাল পাইপ পর্যন্ত আসা দরকার বা ফ্লোরের বাইরে পর্যন্ত আসা দরকার। তো সেই কারণে দেখুন ফ্রেন্ডস আমার সুবিধার্থে আমি কিছু মার্কিং করেছি একদম লাস্ট থেকে। যেমন এইখানে এইটুকু পাইপ যদি আমি ক্যালকুলেশন করতে যাই ফ্রেন্ডস তাহলে আমাকে কি করতে হবে? তো এইখানেটুকু যদি আমি ক্যালকুলেশন করতে যাই ফ্রেন্ডস দেখেন এইটুকু জায়গা হচ্ছে কি আমার কোনো ধরনের কিন্তু আমার অন্য কোনো লোড নেই, শুধু একটা লোড, সেটা হচ্ছে কি এই DFU ভ্যালুটা হচ্ছে আমার কানেক্টেড 2DFU। তো এই 2DFU এর জন্য আমরা জানি আমাদের হচ্ছে পাইপ সাইজ হয় কত? 2। সেম ভাবে আমার যদি এটাকে আমি A ধরি, হ্যাঁ এটাকে আমি A দিয়ে শুরু করেছি ABC, তারপরে আবার যেহেতু এটা পড়ে গেছে এই সাব ব্রাঞ্চ পড়ে গেছে আমার, তারপরে আবার এই মাথা থেকে শুরু করব।
ডি ই এফ জি, তাহলে এই জি এবং সি মিলে হচ্ছে আমার এইচ। ঠিক আছে, এই এইচ আবার যখন আমি এই পাশে আসবো ফ্রেন্ডস, তখন আবার কিন্তু আমার এই ব্রাঞ্চের লোডগুলো অবস্থা, তার জন্য এইচ এর পরে আমি আই এখান থেকে শুরু করেছি, আই জে কে এল, এবং এইচ এবং এল মিলে হচ্ছে আমার এম। এভাবে আমি হচ্ছে পর্যায়ক্রমে মার্কিংটা প্রথমে করে ফেলেছি। তো প্রথমে আমি এর ভ্যালুটা বের করবো। ঠিক আছে, যে এই এর মধ্যে আমার কতটুকু লোড ভ্যালু রয়েছে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 ডিএফইউ, অর্থাৎ 2 হচ্ছে আমার ড্রেনেজ ফিচার ইউনিট লোড রয়েছে এই ক্লোথ ওয়াশার জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 ডিএফইউ ভ্যালুর জন্য আমাদের পাইপ সাইজ হচ্ছে 2। তাহলে যদি এটা 2 ডিএফইউ হয় ফ্রেন্ডস, এখানে যদি অন্য কোনো আর আমার হচ্ছে ফিচার নেই, তাহলে এই পাইপ সাইজটাও আমার কি হবে, 2 হওয়ার কথা। ঠিক আছে, এইটা হবে আমার 2। তো এই জন্য আমি এখানে আরেকটা সেপারেট চার্ট করেছি ফ্রেন্ডস। এই যে এইটাকে ধরেছি আমি এ, এবং ডিএফও ভ্যালু ধরেছি এইটুকুর জন্য হচ্ছে 2, এবং তার পাইপ সাইজ হচ্ছে 2 ইঞ্চ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এ যে পাইপটুকু এটা আমরা পেয়ে যাব 2 ইঞ্চ। ঠিক আছে, এটা আমাদের কোনো ধরনের সন্দেহ নেই। এইবার আমি আসি বিতে ফ্রেন্ডস। যদি বির কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এই পর্যন্ত হচ্ছে আমার লোড ভ্যালু 2, এবং এরপরে আমার আরেকটা লোড অ্যাড হয়েছে, যেটা হচ্ছে কত, হাফ ডিএফইউ। এই হাফ ডিএফইউ মানে 0.5 ডিএফইউ, এবং এর কানেকশন সাইজ হচ্ছে 1.5 ইঞ্চ। তাহলে আমার এবার যদি বি বলি, তাহলে আমার টোটাল ডিএফইউ ভ্যালু কি হবে এখানে, 2 প্লাস 0.5 ইকুয়াল টু, অর্থাৎ 2.5 হবে ডিএফইউ ভ্যালু, রাইট। এই বি এর ভ্যালুটা হবে 2.5। তাহলে সেই জিনিসটা হচ্ছে আমি এখানে লিখেছি বি ইকুয়াল টু 2.5। এখন এই 2.5 এর জন্য কত লোড ভ্যালু ফ্রেন্ডস, এইটা আমরা কোথা থেকে বের করব? এইটা আমাদের বের করতে হবে প্রথমে হচ্ছে আমাদের আরেকটা চার্টে চলে যেতে হবে, আইপিসির চার্ট। সেই চার্টটা হচ্ছে 710.2, অর্থাৎ এখানে হরিজন্টাল ফিচার ব্রাঞ্চ অ্যান্ড স্টেক, অর্থাৎ হরিজন্টাল এবং স্টেকের সাইজ বের করতে পারবো লোড ভ্যালু দিয়ে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডায়ামিটার অফ পাইপ, অর্থাৎ এই জায়গায় আমাদের এই বরাবর আছে ডায়ামিটার, এখানে আছে টোটাল ফর হরিজন্টাল ব্রাঞ্চ, অর্থাৎ হরিজন্টাল ব্রাঞ্চের লোড ভ্যালু এটা দেওয়া আছে, অর্থাৎ কত লোড ভ্যালু আমার হরিজন্টাল ব্রাঞ্চের জন্য দেওয়া আছে, এবং তার এগেনস্টে আমরা কি পাবো, সাইজ পেয়ে যাবো। তো ফ্রেন্ডস, আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার লোড ভ্যালু হচ্ছে 2.5। তাহলে টোটাল ফর হরিজন্টাল ব্রাঞ্চ যদি আমি বলি, তাহলে এখানে আমাদের হচ্ছে 2.5 মানে এখানে 3 এটার মধ্যে পড়ে, রাইট। তাহলে এখানে আমি যদি যাই, তাহলে আমি দেখেছি এটা হচ্ছে 1.5 ইঞ্চ, অর্থাৎ 1.5 ইঞ্চ সাইজ আমার হচ্ছে কি আমাদের সাইজ হচ্ছে। এখন যেহেতু আমরা এখানে অলরেডি আমাদের এই জায়গাটাতে আমরা কিন্তু অলরেডি 2 পেয়েছি, তাহলে এটা কিন্তু আমি ছোট করতে পারবো না, যদিও আমার লোড ভ্যালু অনুসারে কিন্তু 1.5 ইঞ্চ দিলেও কিন্তু হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এইটা ফলো করব, অর্থাৎ এখানে যে 2 ইঞ্চ এইটাকে আমরা 2 ইঞ্চ করে দিব, অর্থাৎ 2 ইঞ্চ যদি আমি সাইজ করে দেই, তাহলে কিন্তু আমরা এই 2.5 লোড ভ্যালু সে ক্যারি করতে পারবে। ওকে, দেন হচ্ছে আমি যাব সিতে। এইবার বন্ধু দেখেন আপনারা যে এই সিতে, এইবার ফ্রেন্ডস আপনারা দেখেন যে এই যে সি আছে, এই সি এর যে লোড ভ্যালু হবে সেটা হচ্ছে এই যে দুইটার যে লোড ভ্যালু প্লাস পাশাপাশি হচ্ছে আমার এই লোড ভ্যালুটা যোগ হবে। তো এইটার সাথে আমার এই দুইটার লোড ভ্যালু কত, 2.5। তা আমি যদি এই 2.5 এর সাথে যদি যোগ করি, এটাকে এখানে কত আছে, আরো 2 ডিএফইউ রয়েছে, ঠিক আছে। তো এটার সাথে আমি যদি 2 যোগ করি, তাহলে আমার হবে 4.5 লোড ভ্যালু। তো এই 4.5 লোড ভ্যালুর জন্য আমাদের এই সাইজটা কি হবে, এইটা হচ্ছে সি এর ভ্যালুটা কত হবে আমরা হচ্ছে জেনে নিব। তো এই সি এর 5 এর জন্য এখানে 4.5 এবং লোড ভ্যালু আবারও সেই দেখতে পাচ্ছি যে 2 ইঞ্চ। কিভাবে, যেমন আমরা সেই চার্টে দেখি, এখানে দেখেন 3 এবং হচ্ছে তারপরে রয়েছে 6, অর্থাৎ ফ্রেন্ডস আমরা বুঝতে পারতেছি যে লোড ভ্যালুর মধ্যে একটা মোটামুটি ভালো একটা গ্যাপ রয়েছে, যেমন 3, 6, 12, তার মানে 6 থেকে 12 পর্যন্ত, 6 এর পরে 7, 8, 9 পর্যন্ত কিন্তু আপনি এই 2 ইঞ্চ দিয়ে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে হচ্ছে 4, অর্থাৎ 3 এবং 3 ক্রস করে গেছে, তাহলে আমরা হচ্ছে এই 6 এর ঘরে কাজ করব, ঠিক আছে। তো 6 এর ঘরে কাজ করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মিনিমাম ডায়ামিটার হচ্ছে 2। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি নিয়েছি, মিনিমাম ডায়ামিটার নিয়েছি 2 ইঞ্চ। ওকে ফ্রেন্ডস, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে দেন আমি চলে যাব হচ্ছে
সি আমার এই পর্যন্ত হচ্ছে বের করা হয়ে গেল। এবার যেহেতু আমার এই ব্রাঞ্চ সাব ব্রাঞ্চটা চলে আসছে, তাহলে আমাকে আগে কি করতে হবে, এই সাব ব্রাঞ্চের সাইজ ক্যালকুলেশন করতে হবে। আমার প্রত্যেকটা কানেকশনের কিন্তু সাইজ পেয়ে গেছি, এবার আমি এই সাব ব্রাঞ্চের সাইজ বের করবো। তো এই সাব ব্রাঞ্চকে যেহেতু এটা সি, আমি আবার এটাকে ধরবো ডি এখন ঠিক আছে। তো এই যদি এটাকে ডি ধরি, তাহলে যেহেতু আমার এখানে হচ্ছে 2DFU ভ্যালু রয়েছে, অর্থাৎ 2 রয়েছে, তো এই 2DF এর ভ্যালুর জন্য আমরা জানি আমাদের কানেকশন হচ্ছে 1.5 ইঞ্চ। যদি 1.5 ইঞ্চ হয় ফ্রেন্ডস, তাহলে তো এইটাও আমার কি হবে, এইটুকু অংশ কিন্তু আমার এই 2DFU ভ্যালুই কিন্তু সে ক্যারি করতেছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এইটাকেও হচ্ছে আমরা এই 1.5 ইঞ্চ হিসাবেই আমরা কাউন্ট করতে পারি। তার জন্য দেখুন এখানে যে ডি এর ভ্যালু হচ্ছে আমরা 1.5 ইঞ্চ হিসেবে কাউন্ট করেছি। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ডি এর পরে ই তে। ই এর ফ্রেন্ডস দেখুন এইটা প্লাস এইটা, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 1 3। তো 3DF এর ভ্যালুর জন্য আমরা সেম যদি দেখি, সেম আমাদের 1.5 ইঞ্চ আসবে, কারণ আমাদের এই চারটাতে যদি যাই আমরা, এই যে 3 হচ্ছে আমাদের লোড এবং এই 3 এর জন্য আমাদের ভ্যালু হচ্ছে 1.5 ইঞ্চ। আচ্ছা, তারপরে আমরা ই এর পরে আমরা চলে যাব এফ এ ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে আমার এই যে ই এর পর্যন্ত 3 ছিল লোড ভ্যালু, মানে 1 আর হচ্ছে 2 3। তাহলে এখন আমার এফ যখন আমি ক্যালকুলেশন করব সাইজ, তখন কিন্তু আমার এই প্লাম্বিং ফিক্সচারকে কানেকশন আমাকে কনসিডার করতে হবে। তাহলে এখানে যদি আমি কনসিডার করি, তাহলে আমার ভ্যালু হচ্ছে 2 আর হচ্ছে 3 যোগ করলে হবে আমার টোটাল 5। তাহলে এই যে যদি আমি 5 পেয়ে যাই ফ্রেন্ডস, 5 এর জন্য আমার কত হবে, আমরা যদি এই টেবিলটাতে যাই ফ্রেন্ডস, এখানে হচ্ছে 6, তার মানে 3 ক্রস করে ফেলেছে, 6 এর ঘরে চলে আসছে। তাহলে সেই জন্য আমরা হচ্ছে কি নিব, 2 নিব। তাহলে আমরা এখানে কি করলাম, 2 কনসিডার করে ফেলেছি। তো এইভাবে ফ্রেন্ডস হচ্ছে আমরা যখন এই যে এই অ্যাপ চলে আসবে, অ্যাপের পরে হচ্ছে জি। তো জি এর ক্ষেত্রে আমরা যেহেতু 5 পেয়েছি এই পর্যন্ত, 5 এর সাথে লোড ভ্যালু আরো 3 যোগ হবে, তো 3 আর 5 হচ্ছে 8। তো 8 এর জন্য আমাদের কতটুকু কত হবে, তো এই 8 এর জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3 ইঞ্চ। তো এইটা কিভাবে ফ্রেন্ড আসছে আমরা দেখি। 8 এর জন্য এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু 8 এর জন্য 12 জন্য আছে 2.5। তাহলে আমি কি করব, আড়াই আমি কি তাহলে আমি কি করব, আমি কি তাহলে এখানে 2.5 ইঞ্চি দিব না ফ্রেন্ডস, এখানে আমি 2.5 ইঞ্চি দিতে পারবো না। কারণ কি দেখুন, অলরেডি কিন্তু আমার যেহেতু এটা ওয়াটার ক্লোজেট, এখানে লোড বেশি, যার কারণে কিন্তু আমার কানেকশন সাইজ হিসেবে কিন্তু 3 ইঞ্চ চলে আসছে। যেহেতু এটা 3 ইঞ্চ, তাহলে আমাকে বাকিটুকু কি করতে হবে, 3 ইঞ্চ সাইজ দিতে হবে। এইভাবে আমাদেরকে ক্যালকুলেশনটা করতে হবে, কারণ আমি এটা 3 ইঞ্চ যদি এটাকে আমি কমিয়ে ফেলি, তাহলে কিন্তু এখানে ব্লকেজ হয়ে যাবে। যার কারণে আমরা যদি আমাদের কানেক্টেড সাইজটা যে সাইজটা হবে, আমাদের যদি সেই সাইজটাকে কিন্তু তার নিয়ারেস্ট সাইজটাকে আমাদের কনসিডার করতে হবে। যদি তার টোটাল লোড ভ্যালু হিসাবে ওই সাইজ নাও আসে, তাহলে আমাদেরকে 3 ইঞ্চ যেহেতু, তাহলে আমরা এটাকে কি করব, 3 ইঞ্চি আমরা হচ্ছে কনসিডার করব। তো সেক্ষেত্রে দেখুন এই যে জি হচ্ছে 8 এবং আমি এটাকে 3 ইঞ্চ কনসিডার করে ফেলেছি। এইবার ফ্রেন্ডস দেখুন এখানে কি হচ্ছে, যে এই যে এইচ, আমি সি পেলাম এবং এইচ পেলাম, তাহলে আমার এইচ এর ভ্যালুটা কি হবে, জি পেলাম, তাহলে এইচ এর ভ্যালু কি হবে, জি প্লাস সি, অর্থাৎ জি যে পর্যন্ত আমাদের লোড ভ্যালু, এখানে জি এর লোড ভ্যালু আমরা যদি ধরি যে জি এর লোড ভ্যালু ছিল কত 8, এবং সি এর লাস্ট লোড ভ্যালু ছিল আমাদের, আমরা এখান থেকে দেখে নিই, এই যে সি এর লোড ভ্যালু ছিল কত 4.5। তাহলে আমাদের এইচটা কি হবে, এইচটা হবে কি 8 প্লাস 4.5, তাহলে হচ্ছে আমাদের কত 12.5। তার মানে আমার এই এইচ এর ভ্যালু হচ্ছে 12.5 লোড ভ্যালু। তো 12.5 যদি লোড ভ্যালু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইজটা কতটুকু হচ্ছে, যেমন এই যে এখানে হচ্ছে 12.5, মানে পরেরটাতে চলে গেল, যেহেতু 12 হলে 2.5 ইঞ্চি, আর 12 ক্রস করে ফেললে হচ্ছে আমাদের পরের সাইজে চলে যাবে। এখানে 3 ইঞ্চি দেওয়া আছে, তাহলে আমরা এই সাইজটাকে পরের সাইজটা আমরা কনসিডার করতে হবে, এবং এই সাইজটাকে আমরা কনসিডার করবো কত 3 ইঞ্চ, মানে এইটুকু পাইপ হবে আমাদের 3 ইঞ্চ। এইচ এর ভ্যালু হবে কত, এই যে এইচ এর ভ্যালু হচ্ছে 12.5 এবং এর ইয়ে হচ্ছে 3 ইঞ্চ। এইবার ফ্রেন্ডস যেহেতু এখানে এইচ পর্যন্ত আমরা চলে আসছি, এইচ এর পরে দেখতে পাচ্ছি আমরা আরেকটা সাব ব্রাঞ্চ, তাহলে আমাকে এই পুরো ব্রাঞ্চেরটা আবার এই ব্রাঞ্চ সাইজটা সাব ব্রাঞ্চটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে সেক্ষেত্রে যেহেতু এইচ, তাহলে আমি আবার এখানে চলে আসবো আই জে কে এল। ওকে, তো আইতে আমি দেখতে পাচ্ছি মাত্র একটা 2DFU। তো 2DFU যদি ওটা 1.5 ইঞ্চ পেয়েছে, তাহলে আমাকে এটা 1.5 ইঞ্চ হিসাবে কনসিডার করতে হবে। তো আমরা এই যে দেখুন এখানে হচ্ছে 2 হচ্ছে লোড ভ্যালু, আমরা 1.5 ইঞ্চ। সেম ভাবে যে হবে কি আমার এই যে 1 প্লাস 2DFU, মানে এখানে 2DFU এবং এটা হচ্ছে 1, তার মানে এই যে এর জায়গায় হচ্ছে আমাদের কত
3 DFU হবে। তো এখানে লোড ভ্যালু হচ্ছে 3, তো আমি যেহেতু 3 রেট ভ্যালু, কিন্তু 3 রেট ভ্যালু হলো আমাদের হবে কত 1.5 ইঞ্চ। সেম ভাবে এখানে এই যে 3 হলো আমাদের 1.5 ইঞ্চ। এইভাবে এইভাবে যদি আমি বলি, তারপর হচ্ছে আমার কে কে আবার লেট ভ্যালু এখানে একটা যোগ হয়েছে 2, তাহলে হচ্ছে 3 + 2 5। তো 5 এর জন্য আমাদের সেম ভাবে কত হয় সেটা আমরা বসিয়ে দিব এখানে, ঠিক আছে, কে এর ভ্যালু। তো 5 এর জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে লোড ভ্যালু। ফ্রেন্ডস, আমি বারবার আর সেই চার্টে গেলাম না। 5 এর লোড ভ্যালুতে আমি এখানে আমরা যদি বলি এই যে 5 এর লোড ভ্যালু, তার এগেইনস্টে আমাদের ক্যালকুলেশন করে আসবে হচ্ছে 2, ঠিক আছে, 2 ইঞ্চ সাইজ। তো এখানে সেম এল সাইজটা ফ্রেন্ডস, যেহেতু এখানে আরো 3 যোগ হবে 8, আমরা জানি এখানে যেহেতু অলরেডি আগের ব্রাঞ্চ ক্যালকুলেশন করেছিলাম, সেখান থেকে 8 এর জন্য আমার 2.5 ইঞ্চি আসে, কিন্তু যেহেতু এটা ছিল হচ্ছে ওয়াটার ক্লোজের 3 ইঞ্চি কানেকশন, তাহলে আমাদের এটাকে 3 ইঞ্চি কনসিডার করতে হবে। তো সেক্ষেত্রে 8, এখানে ডিএফও এল এর ভ্যালুটা হচ্ছে 8 হয়, ঠিক আছে। 8 হলো আমাদের এখানে, কিন্তু এই চার্ট অনুসারে আমাদের সাইজ হওয়ার কথা ছিল হচ্ছে 2.5 ইঞ্চি। হ্যাঁ, এই যে 2.5 ইঞ্চি, 8 এর যেহেতু এটা 8 এর মধ্যে পড়ে, 6 এর পরে 8, তো 2.5 ইঞ্চি হওয়ার কথা। কিন্তু যেহেতু আমাদের এখানে এখানে ওয়াটার ক্লোজের কানেকশন সাইজটা 3 ইঞ্চ, তাহলে আমাদের এই সাইজটা 3 ইঞ্চ ধরতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এল পেয়ে গেলাম। এবার ফ্রেন্ডস, আমি যদি এইটাও পেয়ে গেলাম, তাহলে আমাকে সামনের দিকে গেলে এই পার্টটুকুর কি হবে, আমাকে এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমাকে এটা সাইজটা ক্যালকুলেশন করতে হবে। তো এই সাইজটা যদি আমি ক্যালকুলেশন করে যাই, তা করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে যোগ করতে হবে যে এম সমান এই এম সমান হবে কি এইচ যোগ এল। তাহলে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 8, সরি এইচ এর ভ্যালুটা 8 না, এইচ এর ভ্যালুটা আমরা এখান থেকে দেখে নিই। এইচ এর ভ্যালুটা হচ্ছে 12.5, ঠিক আছে। আর হচ্ছে এল এর ভ্যালুটা হচ্ছে আমাদের এইচ প্লাস এল, এই যে এমটা আমরা তো এম ক্যালকুলেশন করছি ফ্রেন্ডস, তাই এইচ প্লাস এল, এই যে এইচ প্লাস এল। তো এইচ প্লাস এলটা যদি আমি ধরি, এইচ ছিল হচ্ছে আমার 12.5 এবং এল এর ভ্যালু হচ্ছে 8, এই দুটোকে আমাদের যদি যোগ করি তাহলে আমার আছে 20.5, তার মানে এই এম এর ভ্যালু হচ্ছে 20.5। তাহলে 20 এর জন্য আমাদের কত আছে আমরা একটু দেখি এখানে ফ্রেন্ডস, এই যে 20.5, তো 20.5 যেহেতু এটা আমাদের পরের ভ্যালুতে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছি এখানে 3 ইঞ্চটা 20.5 মানে একদম 3 এর কাছাকাছি, যার কারণে আমরা এটা 3 ইঞ্চ কনসিডার করেছি, ঠিক আছে। এখানে 320 যেহেতু 20 এর জন্য আমরা 3 ইঞ্চ কনসিডার, কারণ কি দেখুন 20 পরে কিন্তু 160 অর্থাৎ 160, তার মানে বিশাল একটা গ্যাপ, ঠিক আছে। তো যার কারণে আমরা এত বড় সাইজে না গিয়ে, যেহেতু 0.5 খুবই কম, এই জন্য আমরা এই 3 ইঞ্চটাকে নিয়েছি, কারণ আমাদের কস্ট ইফেক্টিভের কথাও চিন্তা করতে হবে। আমরা কিন্তু এখানে 4 ইঞ্চি দিতে পারি, কোনো প্রবলেম না, বাট আমাদের এখানে কস্ট ইফেক্টিভ এবং আমাদের এখানে যেন পারপাসটা সার্ভ হয়, আমাদের সিস্টেমে যদি কোনো প্রবলেম না হয়, যার কারণে আমাদের বেস্ট যেটা হয় সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। তবে লোয়ার কোনো সাইজ নেওয়া যাবে না, আমাদের সাইজ কোনোভাবে যেন লোয়ার না হয়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এম এর সাইজটা আমরা পেয়ে গেলাম। এবার এম যখন আসবো তখন আবার এখানে আমরা আরেকটা সাব ব্রাঞ্চ, তাহলে এম এর পরে কি করব, এন, এইটা ক্যালকুলেশন করতে হবে, এন ও পি কিউ, এই কিউ পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে সেম আগের মতো এই কিউ পর্যন্ত ক্যালকুলেশন করে আমরা পিউ ভ্যালু পেলাম 8, এবং তার জন্য আমরা সাইজ নিলাম হচ্ছে 3 ইঞ্চি, কারণ এটা ওয়াটার ক্লোজেট, এখানে ওয়াটার ক্লোজেট রয়েছে, এটা 3 ইঞ্চি। এবার এম প্লাস কিউ এই দুটো যদি যোগ করি তাহলে আমরা আর পাবো। তো দেখি এই যে আর এর ভ্যালুটা আমরা, এই যে আর এর ভ্যালুটা পেয়েছি কি এম প্লাস কিউ। তো এই যে এম প্লাস কিউ কে যদি আমি আপনাকে দেখাই, এম এর ভ্যালু হচ্ছে 20.5 এবং কিউ ভ্যালু হচ্ছে 8, তাহলে আমাদের টোটাল ভ্যালু হচ্ছে আমরা 28.5। তো 28.5 ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমাদের এখানে 20 পরে হচ্ছে 160, তাহলে আমরা হচ্ছে পরের সাইজটা যেহেতু আমাদের হচ্ছে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে 20-এর পরে আমাদের 8.9 প্রায় 10 চলে গেছে, তার জন্য আমরা কি করবো, যেহেতু এটা আমাদের মেইন ব্রাঞ্চ, হ্যাঁ এটা যেহেতু আমাদের মেইন ব্রাঞ্চ, তাহলে আমরা কি করবো এখানে 4 ইঞ্চটাকে আমরা কনসিডার করে নিব, ঠিক আছে। তো 4 ইঞ্চটাকে যদি আমরা এই আর এর ভ্যালু 4 ইঞ্চ কনসিডার করি, দেন আমাদের কি করতে হবে, ডাব্লিউ এর ভ্যালু বের করতে হলে এই ভ্যালুটাকে যোগ করতে হবে এখানে যে ভ্যালু। তো এখানে বি এর ভ্যালুটা আমরা এখানে বি এর ভ্যালুটা দেখতে পাচ্ছি সেম ভাবে আগের মতো ক্যালকুলেশন করে বি এর ভ্যালু পাচ্ছে 8, তাহলে সেটার জন্য আমরা 3 ইঞ্চ ধরেছি, ঠিক আছে। এবার ডাব্লিউ এর ভ্যালুটা আমরা কিভাবে, এই ডাব্লিউ ভ্যালুটা পাবো আর প্লাস ভি, ঠিক আছে, এই দুটো যোগ করে আর প্লাস ভি। তাহলে এখানে
এই যে বা ভি প্লাস আর বা আর প্লাস ভি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এর ভ্যালু হচ্ছে 28.5 এবং ভি এর ভ্যালু হচ্ছে 8। এই দুটো আমরা যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাই 36.5 এবং 36 এর ভ্যালুর জন্য আমাদের সাইজ হচ্ছে 4 ইঞ্চ। তার মানে এইটুকু আমার 4 ইঞ্চ, তার মানে এইটুকু আমার 4 ইঞ্চ। এইটা এই পাইপটা আমরা পুরোটাই 4 ইঞ্চ দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এখন এই ডাব্লিউ এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন ডাব্লিউ এর পরে আমাদের আরেকটা সাব ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে জেড পর্যন্ত। এই জেড প্লাস ডাব্লিউ পাইলেই আমরা হচ্ছে এই সাইজটা পেয়ে যাব। তাহলে জেড পর্যন্ত যদি আমরা ক্যালকুলেশন করি সেম আগের ওয়েতে, এখানে জেড এর ভ্যালু হচ্ছে 4.5, যেটা হচ্ছে 2 ইঞ্চ আমরা কনসিডার করতে পারছি। তাহলে এবার এই জেড এর ভ্যালুর সাথে আমার হচ্ছে কি ডাব্লিউ প্লাস জেড এই দুটো যোগ করলে আমি পাবো হচ্ছে FB6 এর সাইজ। এই FB6 এর সাইজটা হচ্ছে এটা পুরোটা, ঠিক আছে। তো চলুন এই FB সাইজটা তাহলে আমরা কিভাবে পাচ্ছি। এ হলো আমার ডাব্লিউ, যেটাকে আমরা এই যে টোটাল ক্যালকুলেশন লোড আসছে এই পর্যন্ত, এইটা হচ্ছে আমাদের ভ্যালুটা হচ্ছে কত 36.5 এবং এই যে জেড এই সাব ব্রাঞ্চটা হচ্ছে আমার 4.5। এই দুটো যদি যোগ করে দেই তাহলে আমাদের FB6 এর ভ্যালু আসছে 41। তার মানে আমার এখানে 41 লোড ভ্যালু রয়েছে। তো 41 এর জন্য সেম ভাবে আমরা যদি এই সাইজ চিন্তা করি, এখানে 160 হলে হচ্ছে আমার সাইজ চেঞ্জ পর্যন্ত 160 পর্যন্ত আমরা 4 ইঞ্চ পর্যন্ত কনসিডার করতে পারবো। তাহলে আমাদের যেহেতু 41, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ব্রাঞ্চ সাইজ হচ্ছে 4 ইঞ্চ। তাহলে এই যদি 4 ইঞ্চ হয় তাহলে এই 4 ইঞ্চটা এসে আমাদের এই ভার্টিক্যাল স্টিকের সাথে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এইভাবে ফ্রেন্ডস যেহেতু আমরা 6 ফ্লোর, সেম ভাবে আমার এখানে কি হবে, এই জায়গাতে আমার হচ্ছে FB5 হবে, ঠিক আছে। তারপরে যদি আমরা আরো চিন্তা করি এদিকে নিচের দিকে যাই তাহলে হচ্ছে এই ব্রাঞ্চটা আমাদের ক্যালকুলেশন করতে হবে FB4, তারপর হচ্ছে FB ফ্লোর ব্রাঞ্চ 3। এইভাবে আমরা একদম আন্ডারগ্রাউন্ড পর্যন্ত আমরা ক্যালকুলেশন করে প্রত্যেকটা ব্রাঞ্চের আমরা আলাদা আলাদা করে সাইজ, আমরা সাব ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ এবং হচ্ছে আমাদের যে ইয়েগুলো কানেকশন সাইজগুলো রয়েছে প্লাম্বিং ফিচারে, সেগুলোরও ইন্টারকানেকশন সাইজগুলো আমরা পেয়ে যাব। তো ফ্রেন্ডস এভাবে আমরা খুব সহজেই আমাদের স্যানিটারি ড্রেনেজ যে ব্রাঞ্চ পাইপগুলো রয়েছে, প্রত্যেকটা ফ্লোরের যে ব্রাঞ্চ পাইপ এবং যে কানেকশন সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো খুব সহজে এবং স্ট্যান্ডার্ড ফলো করে, IPC ফলো করে আমরা কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারি। তো ফ্রেন্ডস এই ছিল আজকের মতো। নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব যে প্রত্যেকটা ফ্লোরের আমরা হচ্ছে লোড ক্যালকুলেশন করার পরে, সাইজ ক্যালকুলেশন করার পরে কিভাবে এই যে ভার্টিক্যাল যে পাইপটা রয়েছে অর্থাৎ স্টেক, সয়েল স্টেক বা ওয়েস্ট স্টেক, এই ভার্টিক্যাল পাইপ প্রত্যেকটা ফ্লোরের ব্রাঞ্চ এসে যোগ হওয়ার পরে ভার্টিক্যাল পাইপের সাইজটা কি ধরনের হবে, কিভাবে ক্যালকুলেশন করবে, সেটা হচ্ছে আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। এবং আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তাহলে আজকে বিদায় নিচ্ছি ফ্রেন্ডস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।